আহলান সাহলা বিশেষ ওয়াইজের আগমন শুভেচ্ছার স্বাগতম জব্বারিয়ার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আওয়াজ দিতে হবে তো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই জবান খুলে জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয ইয়ামকুরু الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر والله خير الماكرين বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে। মুসলমান মর্দে মুজাহিদের মতো আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। সাদাকাল্লাহুল আযীম। قال النبي صلى الله عليه وسلم وقال أيضا ثلاثة في النار الآمر الجابر والعالم الكذاب والشيخ الزاني أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا درود إبراهيم محبة সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়েন। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তোমারি রহম সারা বাঁচা বড়দায় প্রতিদিনে প্রতিক্ষণে
জড়িয়ে রাখো গো আমায়। প্রিয় উপস্থিতি, আল্লাহর রহমত ছাড়া কি বেঁচে থাকা যায়? আপনারা কি আমার ভাষা বোঝেন? তাহলে জবাব দিতে হবে, আল্লাহর রহমত ছাড়া বেঁচে থাকা যায়? কারা কারা আল্লাহর রহমত ছাড়া বেঁচে আছেন? হাত তোলে। তোমারি রহম ছাড়া বেঁচে থাকা যায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি জানা আমরা তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। আওয়াজ দিতে হবে। এতগুলো মানুষ আল্লাহর নাম নিচ্ছেন, আওয়াজ হচ্ছে না। প্রাণ ভরে বলেন আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে রয়ে গেছি, মন তাই কেঁদে মারে। ভাইরা, আমাদের জীবনে পাপ কিংবা গুনাহ আছে না নাই? জবাব দিতে হবে, আছে না নাই? কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে রয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমরা তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। নারায়ে তাকবীর। ডায়াবেটিস রোগ কি এদিকেও আছে? ডায়াবেটিস রোগ আছে এই অঞ্চলে? কথা বলতে হবে। ডায়াবেটিস রোগ নাম শুনেছেন? আপনাদের আছে নাকি? কিন্তু শ্রোতা তো সব ডায়াবেটিস মার্কা। ডায়াবেটিস রোগীরা যেমন দুর্বল, আপনারা তো এরকম দুর্বল। আমার ভাইরা, আমরা সিংহের জাত নাকি বিড়ালের জাত? তো সিংহের মতো গর্জন দিতে হবে যাতে বিড়ালরা পালিয়ে যায়। কথা ঠিক কিনা ভাই? সাউন্ড কিন্তু এলোমেলো হচ্ছে, সাউন্ড অত্যন্ত চমৎকার, বাট সাউন্ড কিন্তু এলোমেলো হচ্ছে। একটু কন্ট্রোল করুন, আর কানের সাউন্ড একটু চিকন করবেন, একটু বাড়ায় দেবেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের একেবারে একটি সুপরিচিত অঞ্চল চট্টগ্রাম, উত্তর ফটিকছড়ি, ভোজপুর, শান্তিরহাট শিক্ষা কমপ্লেক্স ময়দানে শান্তিরহাট শাহজব্বারিয়া একতা পরিষদের উদ্যোগে ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলে আজকের এই
মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ জানে আলম সাহেব, চেয়ারম্যান 2 নং দাঁতমারা ইউনিয়ন পরিষদ, বারাকাল্লাহু ফি হায়াতিহি। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই ইসলামী জালসা সম্মানিত প্রধান মেহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, অত্র এলাকার কৃতি সন্তান, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব বড় ভাই এম আসলে এই নামটি আব্দুল মান্নান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত বড় ভাইকে হায়াত তৈয়বা নসিব করুন, ঈমানি জিন্দেগি মঞ্জুর করুন, বলেন আমিন। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সূচক পরিচালক, এই পর্যন্ত যারা কোরআনে কারীম তেলাওয়াত করেছেন, হামদে বারিতালা, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা পরিবেশন করেছেন, সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রেখে আমাদেরকে ধন্য করেছেন, শান্তির হাট, মিশকাতুন নবী, দাখিল মাদ্রাসা সম্মানিত সহসুপার মহোদয়, বিশিষ্ট আলেম দ্বীন, আমার মাতার তাজ মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব দামাত বারকাতুল মুলানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেনার কণ্ঠকে কোরআন প্রচারের জন্য বিশ্বময় কবুল করুন। আওয়াজ করে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আজকের মাহফিলের মধ্যমণি উত্তরবঙ্গের কৃতি সন্তান, ইতিমধ্যে যিনি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে কোরআনের বিষয়ভিত্তিক তাফসীর পেশ করে কোরআন প্রেমিকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, আমার উস্তাদুল মুকাররম, বিশিষ্ট আলেম দ্বীন আলহাজ আল্লামা মাওলানা শাইখুল ইসলাম শাইখ দামাত বারকাতুল মুলানি। আল্লাহ তাআলা উস্তাদুল মুকাররম মহোদয়কে হায়াতি কুল্লিয়া, সিয়াতি কুল্লিয়া দান করুন। আল্লাহ তাআলা কণ্ঠের জড়তা দূর করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন প্রচারের জন্য বিশ্বময় কবুল করুন, বলুন আমিন। মঞ্চে উপস্থিত রয়েছে সর্বকালের সর্বযুগের সমস্ত আম্বিয়াগণের রাহমান, নবী রাসূল তথা উলামায়ে হযরত, সামনে উপস্থিত প্রাণ প্রিয় কোরআন প্রেমিক তৌহিদি জনতা, অরুণ পথের তরুণ দল, আমার সমবয়সী যুবক ভাইয়েরা আপনারা আছেন। যুবক ভাই নাই? খুব কম নাকি? আমার ভাইয়েরা আজকে তার সারা দুনিয়া। আচ্ছা, আপনারা জবাব দেন তো, আমি বক্তা বুড়া মানুষ নাকি তরুণ? আজকে আলোচনা করে মজা বলেন, কারণ এনারা তো কথা বলেন। ওয়াজ হয় আওয়াজে, যত বেশি আওয়াজ দিবেন তত বেশি ওয়াজ হবে। আওয়াজও নাই, ওয়াজও নাই। আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না তো? কোনোটা কষ্ট হলে একটু সিগন্যাল দিবেন, যেহেতু এগুলো বুঝি না। একটু উচ্চ আওয়াজ দিয়ে আমাদেরকে উৎসাহ দিবেন। আপনারা বলেন আমি বৃদ্ধ না তরুণ? এখন আপনারা আর একবার বলেন, এই যে ভাই খুব কি ঠান্ডা? বাংলাদেশের মেয়েরাও এরকম তোমাদের মতো হিজাব করে না। যদি করতো এই দেশে আল্লাহর রহমত অনেক আগেই নাজিল হয়ে যেত। কথার জবাব দিতে হবে, কথা ঠিক কিনা? যুবক এমন ভাবে মুখ পেঁচাইছে, মনে হয় যে একেবারে 18 বছরের তরুণী। কই ঠান্ডা? মুরব্বীরাই ঠান্ডা মনে করতেছে না। যুবকদের শরীরে, আমাদের শরীরে এখনো তো রক্ত গরম, তাই না হুজুর? আমার একটা বড় মোবাইল। সম্মানিত ভাই আমার, আমি প্রাসঙ্গিক কথা যেন আমার বলা না লাগে, এজন্য জাস্ট ফর হেল্প মি আপনারা আমাকে একটু হেল্প করবেন। তাহলে আমি বক্তা বৃদ্ধ না তরুণ? হোয়াট ইজ দ্য কস্ট? কারণ কি আজকে সারা দুনিয়া, চেচনিয়া, বসনিয়া, কাশ্মীর, ফিলিস্তিন, আফগান, বাংলাদেশ, লিবিয়া, লিবানন, সিরিয়া, সারা দুনিয়ার মুসলিম মিল্লাত, গোটা বিশ্বের 228টি রাষ্ট্রের যেখানে মুসলমান, টুপিওয়ালা, দাড়িওয়ালা, আল্লাহর কোরআন নবীর উম্মতেরা, সেখানে কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, রাম আর বামেরা বিশ্বকে মুসলিম মুসলমান বন্ধ করার এক নিদারুণ ষড়যন্ত্রের জাল তৈরি করে চলছে। আওয়াজ তুলে কথা বলেন ঠিক না?
সুতরাং সারা দুনিয়ার মুসলমানদের অবস্থা যখন করুন, আল্লাহ পাক এই ময়দানে কোরআন প্রচারের জন্য আমার মতো হাজার বক্তা নামিয়ে দিয়েছে। তরুণ আওয়াজ দেন, আরো জোরে বলুন ঠিক কিনা। আমি তরুণ বক্তা, আল্লাহ দিলে এখনো শরীরে যথেষ্ট শক্তি আছে। কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা হবে না ইনশাআল্লাহ। আমি একটু টেস্ট করে দেখলাম যে আপনারা আছেন কি, কিন্তু এই এলাকার ছোট্ট ছোট্ট বন্ধুরা, আমার কলিজার টুকরারা, মাশাআল্লাহ মারহাবা, তোমাদের কোরআন শোনার এক্সপেরিয়েন্স দেখে মনে হচ্ছে তোমরা সাধারণ কোনো যুবক না, তোমরা তো হযরতে খুবাইব খাব্বাবের মতো, তোমরা তো মুহাম্মদের উত্তরসূরি, তোমরা সাধারণ কেউ না, আল্লাহ দুনিয়ায় হযরতে হাসান হুসাইনের উত্তরসূরি। কথা ঠিক কিনা কর? এই যে ছোট ছোটরা কি চমৎকার আওয়াজ, আল্লাহু আকবার কাবীরা। সম্মানিত ভাইগণ, এখানে উপস্থিত আছে আজকের মাহফিলে সম্মানিত অতিথিবৃন্দ, সামনে উপস্থিত তৌহিদি জনতা, পর্দার অন্তরালে সম্মানিত মা এবং বোনেরা, এখানে উপস্থিত থাকতে পারে বাংলাদেশ সরকারের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সম্মানিত ভাইয়েরা, পুলিশ প্রশাসনে কর্মরত সম্মানিত পুলিশের বন্ধুরা, সম্মানিত সাংবাদিক ভাই সহ অল টুগেদার সর্বস্তরের সুধীমণ্ডলী, আলোচনার সূচনা লগ্নে আমি আপনাদেরকে সশ্রদ্ধ সালাম দেব দোয়া চাওয়ার নিমিত্তে। বলবেন যে হুজুর কি জন্য দোয়া করতে হবে? 636-35 কিলো রাস্তা সফর করে আজকের এই মাহফিলে আসা। 635 কিংবা 36 কিলো আমার গাড়ি বলছে। এত লং পথ সফর করে, ঘুম নাই, খাওয়া নাই, এরপরে গলা বসে গেছে একটু, আপনাদের সামনে কথা বলার কোনো এনার্জি শরীরে কুলাচ্ছে না, কিন্তু তারপরেও যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছে, আমি অনলি 1 হট জাস্ট ফর 1 ঘন্টা কোরআন থেকে কথা বলবো, শুনবেন? কথার জবাব দিতে আগেই বলছি আমি কিন্তু ব্যতিক্রম। আপনারা হয়তো অনেক বক্তা আসে ওয়াজ করে, আপনারা ঘুমানো, বাদামও খান, কাঁচা না ভাজা? কিরে যুবক কথা বলো না কেন? কি এখন তো আর বাদাম নাই, চাপলু মুরাদ সব খাইছে। কথার জবাব দেন। কথা হবে কোরআন এবং হাদিস থেকে নির্ভয়ে, কারণ এই জমিনটা আল্লাহ। জমিন কার? আস্তে বলবেন, চিল্লায় বলেন, জমিন কার? আকাশ কার? আমরা কার? দুইবার পরীক্ষা দিলাম, দুটাতেই আপনারা গোল্ডেন এপেল আসবে, সম্মানজনক ফেল। ডিজিটাল যুগে আজকে একটু ডিজিটাল কাজায় ওয়াজ হোক, কারণ ইউটিউব থেকে দেখে আমার ভাইয়েরা অনেক কষ্ট করে আমাকে দাওয়াত দিয়েছে, কিন্তু শ্রোতা কই? এগুলো তো আমাদের অঞ্চলে মিলাদ, একটু যদি খিচুড়ি দেয় যে আমাদেরকে হুজুর একটু দোয়া করে দেন, তাহলে এর থেকে অনেক বেশি লোক বসে থাকে যে মাওলানা হুজুর আসবে, একটু দোয়া করতে চলো যাই। এত বড় আয়োজন, কি চমৎকার পোস্টার, মাইকিং প্রচার, কিন্তু কোরআন শুনতে মানুষ আসে না। হাজারো মানুষ এই বাজারে আড্ডা দিচ্ছে, কিন্তু আল্লাহর কোরআনের মাহফিলে তারা আসতে পারে নাই, একটি মাত্র কারণ আল্লাহ কবুল করে নাই। কথা ঠিক কিনা কর? আল্লাহর কবুলের একটা ব্যাপার আছে, চাইলে আসতে পারবে না মানুষ। আর অনেকের নিয়ত দুর্বল। এখন তো কোরআনের মঞ্চগুলো হয়ে গেছে গান বাজনা, বক্তারা মাইক পাইলেই হিন্দি গান, দেশি শিল্পী, বিদেশি শিল্পী, পাকিস্তানি শিল্পী, ইন্ডিয়ান শিল্পীর গান গায়, 70-80 হাজার টাকা অ্যাডভান্স মোবাইলে নিয়ে যায়। আমরা মনে করি না রে, একটা বক্তায় 80,000 টাকা দেয়, কি যেন কোনো বক্তা নেই। আপনারা কথা বলেন, আমি বক্তা হয়ে বক্তার বদনাম করছি তা কিন্তু না, কিন্তু এখন পাবলিকও হয়ে গেছে এরকম, শ্রোতাগুলো হয়ে গেছে এই কোয়ালিটি, শুধু সুর শুনতে আসে। আমরা সুর শুনতে এসেছি না আল্লাহর কোরআন? আওয়াজ দিতে হবে সুর না কোরআন? কোরআনে কারীম। দিদি ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে দোয়া ভিক্ষা চাই, আল্লাহ তাআলা যেন 1 ঘন্টা কোরআন সুন্নাহকে সামনে রেখে কোরআন সুন্নাহর কথাগুলো বর্তমান সমাজের বাস্তবতাকে মিলে মিলে আল্লাহ যেন কিছু কথা আমাকে বলার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই জন্য দোয়া ভিক্ষা চাচ্ছি, আওয়াজ করে একটু সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইয়ের মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার?
অল্প না বেশি? যারা বেশি খুশি হয়েছেন চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি। সিল্লাই বলুন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহর শুকরিয়া আদায় করলে খুশি হবেন কে? জোরে বলেন। বেজার হবেন কে? শয়তান। লাখো কোটি দরুদ ও সালাম প্রেরিত হোক যিনি মানবতার মহান আদর্শ, আপনার আমার কলিজার টুকরা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমি কোনো ভূমিকা কথা বলতে চাই না, সরাসরি তেলাওয়াতকৃত আয়াতের সামনে রেখে একটি ঘন্টা কথা বলবো। তার আগে আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা ক্লিয়ার বলবেন। আমি কিন্তু যে ভাষায় কথা বলতেছি এই ভাষা বুঝতে আপনাদের কষ্ট হবে না তো? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আজকে আমাদের দুনিয়ার এই পৃথিবীতে আল্লাহর অনেক বান্দা বান্দি সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, রাহাজানি, সন্ত্রাসী, হাইজাকার, মস্তানি, টেন্ডারবাজি, ইয়াবা, গাঁজা, ফেন্সিডি এইসব দিয়ে সমাজটা ভরে গেছে। কথা ঠিক কিনা বল? সোনার টুকরা যুবক ভাইরা, আমার কলিজার টুকরা ভাইরা, পিতৃতুল্য মুরব্বী ঈসা, একটু কথাগুলো বোঝার চেষ্টা করুন। আমরা গুনাহ করি নির্দ্বিধায়। আচ্ছা, আপনারা চালাক মানুষ, বলুন তো আপনারা মারা যাবেন না কারা কারা? মারা যাবেন না কারা কারা? হাত তোলেন, 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 তোলেন। এত বড় একটা ধমক দিলাম, একজনও হাত তুললেন না। তার মানে সবাই মারা যাব, এই বিশ্বাস আমাদের আছে না নাই? কত পার্সেন্ট? যে পার্সেন্টের কোনো শেষ নাই। লিল্লাহি তাকবীর। আপনি আমি মারা যাব এটা জানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুই দিকে দুইজন বসায় রেখেছেন। কে কে আছে দুই দিকে দুইজন? কারা কারা? কে? অনেকে বলতেছে ফেরেশতা, অনেকে বলতেছে কিরামান কাতিব। আসলে ফেরেশতা না, কোরআনে ফেরেশতার কথা বলা হয়নি, হাদিসে ফেরেশতার কথা বলা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আওয়াজ দিতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোরআনে তোমার দুই দিকে দুই গর্দানে দুইজন সম্মানিত রাইটার বসায় রেখে দিয়েছি। কোথায় যাও, কি করো, কি বলো, কি খাও, কি হাত দিয়ে ধরো, আমি রাব্বুল আলামিন আমার দুইজন রাইটার তোমার দুই দিকে চেক করে দেয়া আছে। তোমার ভালোটাও নোট করে রেখে দেয়, তোমার মন্দটাও নোট করে রেখে দেয়। শুধু তাই না, আমার দিন ভাইরা, আজকে তো আমরা গুনাহ করি। আমার আল্লাহ এই দুনিয়ায় এমন আল্লাহর বান্দা বান্দি আছে, এমনও গুনার কাজ করে একবারও চিন্তাও করে না ইন্তেকাল করে আল্লাহর কবরে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করতে হবে। এমন আল্লাহর বান্দা বান্দি আছে, এগুলো চিন্তাও করে না। আমার ভাইয়েরা, দুই দিকে দুইজন রাইটার শুধু লিখে রাখে না, এই যে মানুষের তৈরি করা একটা ক্যামেরা, কথাগুলো রেকর্ড হচ্ছে, হচ্ছে না? কথা বলেন হচ্ছে না? এই ক্যামেরা বানিয়েছেন কে? মান কয় আল্লাহ। কে বানিয়েছে? হুজুর আল্লাহ বানাইছে? আল্লাহ মেধা দিয়েছে। যে যন্ত্রগুলো দিয়ে, যে সরঞ্জাম দিয়ে ক্যামেরা তৈরি করা হয়েছে, এগুলো সৃষ্টি করেছেন আল্লাহ পাক, কিন্তু বুদ্ধি খাটায়া ক্যামেরা বানিয়েছেন কে? কথা বলেন। মানুষ। আর এই মানুষ ক্যামেরা বানিয়েছে, বুদ্ধি দিয়েছেন কে? খালাকাল ইনসান আল্লামাহুল কুরআন। আমার ভাইরা, খুব ভালো করে বুঝবার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন রাইটার শুধু বসায় রেখে দেন নাই,
বান্দারে আমার বান্দিরে তুমি কোথায় যাও কি করো ও আমার যুবকেরা বাবার কষ্ট করা ইনকাম করা টাকা দিয়ে একটা হাইব্রিড ফোন কিনেছো এখন এই ফোনের ভিতরে সারাদিন ফেসবুক ইউটিউব মেসেঞ্জার আছে না নাই আওয়াজ দেন আছে না নাই আজকে যুবক যুবতীরা এদিকের কথা বলছি না আমাদের রংপুর বগুড়া সিরাজগঞ্জ অ্যাভেলেবেল প্রোগ্রাম আমরা দেখি আজকে আলেমুল আমাদের কদর নাই এলাকার মুরব্বীরা একটা সালামও দেয় না কয়েকজন যুবক রাস্তার মোড়ে একত্রিত হয়ে ওরা জামাত করে মোবাইল টিপতেছে মানুষ যেমন জামাত করে সালাত আদায় করে ওরা জামাত করে মোবাইল একবার শুধু ঠেয়ালে একবার টানে অল টাইম শুধু এই কাজ এরকম যুবক যুবতী আজকের সমাজে আছে না নাই শুধু তাই না আমার কলেজের টুকরা যুবকেরা রাতের বেলা কম্বলের নিচে ইয়ারফোন কানে দিয়ে তুমি কি দেখো মোবাইলের ভিতরে দুনিয়ার কেউ দেখে নাই আব্বা আম্মা দেখে নাই বন্ধু বান্ধব দেখে নাই আওয়াজ করে বলেন যিনি দেখেছেন তিনি কে আল্লাহ পাক বলে আমি শুধু দেখি নাই আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর আমি তোমার অন্তরের খবরটা জানি শুধু এতটুকু না রাব্বুল আলামিন বলেন দুই দিকে দুইজন রাইটার বসায় রেখে দিয়েছি তারা নোট করে রেখে দেয় এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার দেয়া বুদ্ধি দিয়ে একটা মানুষ যদি ক্যামেরা বানায় ভিডিও করে বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী রেকর্ড করে রেখে দিতে পারে আমার বান্দারে তুমি কেমনে ভুলে যাও তুমি কোথায় যাও কি করো সুদের উপরে টাকা লাগাও ঘুষ লেনদেন করো চুরি ডাকাতি হাইজাকার মস্তানি টেন্ডারবাজি আমাদের সমাজে এমন মানুষ আছে হাজারো মানুষের কাজ একাই দায়িত্ব নিয়ে কমপ্লিট করে রেখে দেয় আওয়াজ করে কথা বলেন কথা ঠিক কিনা আছে না টাইম আসলে সকাল ৮টায় যে কাজ হওয়ার কথা রাতে 10টায় একাই ২০০০ মানুষের কাজ করে বসে আছে বুঝেন নাই রংপুর আইসেন বুঝাই দেবে বুঝতে আওয়াজ দিতে হবে কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারা একজন মানুষকে প্রতিষ্ঠা করতে গিয়ে পয়সা মানুষের হক তুমি নষ্ট করেছো অধিকার তুমি নষ্ট করেছো মনে রাখবা আমার রাইটাররা শুধু লিখে রাখে নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ কি মুসলমান আওয়াজ হচ্ছে না আল্লাহু আকবার আল্লাহ পাক বলছে তুমি কোথায় যাও কি করো মানুষ এমন কোন কাজ করে না এমন কোন কথা বলে না জানি আল্লাহ পাক আমার স্পেশাল ক্যামেরায় ভিডিও করে রাখি না কথা বলতে হবে কিয়ামতের ময়দানে এই যে দুইজন রাইটার এরা দুইজন আপনার আমার সারা জীবনের কর্মগুলো নোট করেছে আল্লাহর কাছে জমা করে দিবে রাব্বুল আলামিন সেদিন বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিক ও আমার বান্দারে তেলাওয়াত কর পর কি করেছো ওখানে নোট করা আছে সেদিন যদি আপনি অস্বীকার করেন আল্লাহ রাব্বুল আলামিন কে ডাক দিয়ে বলেন রাব্বুল আলামিন দুনিয়ার যারা সিটার বাটপার সন্ত্রাস হাইজাকার মস্তান যারা আল্লাহর নিয়ামত খায় আল্লাহর জমিনের উপরে মানুষ হয়ে সারাদিন আল্লাহর জমিনের উপরে ঘোরাঘুরি করে কিন্তু রাব্বুল আলামিনের কাছে নাকার কপাল দিয়ে একবারও একটা সেজদা দিয়ে শুকরিয়া আদায় করে না এমন মানুষ আল্লাহর দুনিয়ায় আপনাদের চট্টগ্রাম ফটিকছড়িতে আছে না না এই মানুষগুলো যারা বাটপা ওরা মনে করবে দুনিয়ার কত মানুষকে ঠকাইলাম রাতের বেলা এলাকার ৩০০ লোক মরা মানুষের পর্যন্ত কাজ আমরা করে বসে থাকলাম আরে মানুষ কথা বলে না কেন এগুলো করলাম কেউ আমাদের মামলা দিতে পারলো না বিচার করলো না কিয়ামতের ময়দানে আল্লাহরও ফাঁকি দিয়ে জান্নাতে চলে যাব জান্নাত তোমার মামা বাড়ি না যাবার পালা খাবা কথা বলেন না কেন ঠিক কিনা আল্লাহ বলে কিয়ামতের ময়দানে এই দুনিয়ার বাটপারেরা দুনিয়ার আল্লাহর পৃথিবীতে যারা আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহর গোলামি সত্য করে নাই এরা যদি মনে করে কিয়ামতের ময়দানে আল্লাহকে ফাঁকি দিয়ে জান্নাতে চলে যাব দিন ভাইরা আমার
আমার সম্মানিত মা বোনেরা, যে যেখান থেকে আলোচনা শুনছে কান খারাপ করে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কিয়ামতের ময়দানে যদি আপনি অস্বীকার করেন আমি এই কাজগুলো করি নাই, রব্বুল আলামিন বলবেন বান্দারা আমার দুইজন রাইটার শুধু রেখে রাখেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আওয়াজ দিতে হবে যুবকেরা, কিরে ভাই এত তাড়াতাড়ি ব্যথা দিচ্ছে আর শেষ কথা বলেন, তাহলে কথা বলতে হবে লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাই আমার, আল্লাহ পাক বলছে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি সহস্র কোটি মানুষের সামনে সেদিন তোমার ভিডিও ফাঁস করে দিব। তুমি যখন চুরি করেছো আমার ফেরেশতা ভিডিও করেছে, ডাকাতি করেছে ভিডিও করেছে, নামাজ পড়ো নাই ভিডিও করেছে, জেনা করেছো ভিডিও করেছে, ওজনে কম দিয়েছো, খাদ্যে ভেজাল দিয়েছো। করোনা কালীন সময় এতিম বিধবা গরিব মানুষ ক্ষুধার যন্ত্রণায় কাটা কবুতরের মতো আল্লাহর জমিনে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। আর আমার দেশের আল্লাহ এত বেশি খায়, খাওয়া দাওয়ার পরে খাটের উপরে জাজিমের বিছানায় ঘুমায়, আর বিছানার নিচেই রেডিমেড তেলের খনি পাওয়া যায়। কথার জবাব দেন ঠিক কিনা? এই তো আল্লাহর ওলি। আল্লাহ পাক বলবে কিয়ামতের ময়দানে দুনিয়ায় যদি ধরে নাও করো, কিয়ামতের ময়দানে তোমাকে আসতে হবে। সেদিন কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ফেরেশতারা ভিডিও করে রেকর্ড করে রেখে দিবে। কিয়ামতের ময়দানে এগুলো আমি প্রকাশ করে দিব। বান্দার মাথাটা হেঁট হয়ে যাবে, আর কথা বলতে পারবে না, মাথা নিচু হয়ে যাবে। রব্বুল আলামিন অর্ডার করে দিবে, ফেরেশতাকে ডাক দিবে সচিন টেন্ডুলকারের মতো। এরপরে এই অস্ট্রেলিয়ার দুই একজন ক্রিকেট খেলোয়াড়ের নাম বলে নাই মনে? কি দেখেন আপনারা? খালি কি মাহিয়া মাহির ঘটনাই জানেন, আর কিছু জানেন না? হ্যাঁ, ধরেন ম্যাক্সওয়েল। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একজন ক্রিকেট খেলোয়াড় সবথেকে দেখবেন ম্যাক্সওয়েলের চেহারা কিন্তু পাতলা, একটা খুব চিকনা চেহারা, কিন্তু যখন ছক্কা মারে মারার স্টাইলটাই আলাদা। এই মুসলমান যুবকরা কথা বলো না কেন ভাই? দেখো নাই তা আপনারা সব আল্লাহর ওলি, এদিকে তো ওলি আল্লাহ বেশি। নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, আল্লাহর নবীর সুন্নাত নাই। ওরে বাপ রে বাপ, শরীরে গন্ধ 100 মাইল জুড়ে বোঝা যায়। ওর শরীরে কয়েক বছর থেকে গোসল করে নাই, পুরো শরীর মাথার চুলের ভিতরে উকুনে বাসা বেঁধেছে। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? এরকম ভণ্ড আজকে আমার দেশে ভরে গেছে। ভাইরা কথা ঠিক কিনা কয়? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এবার এই আমি ম্যাক্সওয়েলের কথা কেন বললাম? আল্লাহর যে বান্দা বান্দিরা আল্লাহর দুনিয়ায় নাফরমানি করেছে, আল্লাহর গোলামি করবে না, আল্লাহর দাসত্ব করবে না, দুনিয়ায় যারা পাপাচার অনাচারের ভিতরে ডুবে থাকবে, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন একদল ফেরেশতাকে ডাক দিয়ে বলবে এদিকে আসো, ম্যাক্সওয়েলের মতো একটা ব্যাট হাতে নাও। কথা কি শুনতেছেন? তুমি হবা খেলোয়াড়, আর একটা ফেরেশতা ধরবা আর বল করবা। ম্যাক্সওয়েল যেরকম পিটা ছক্কা মেরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন ওসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ দিতে হবে, বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক অর্ডার করে দিবে, লাঞ্ছিত করে অপমানিত করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হোক। কথা কার? দিনী ভাইরা, এই এতক্ষণ ধরে আমি ভূমিকা কথা বললাম, কারণ হলো আপনাদের উপস্থিতি খুব দুর্বল, যে কারণে একটু ভূমিকাটা লম্বা করলাম। এখন আমি তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাই। আমার ভাইরা, যেহেতু আমার পরে আরেকজন মেহমান আছে, সাধারণত আপনারা যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন, আপনারা আমাকে দেখেন, ফলো করেন, আপনারা আমাকে সবসময় ফলো করেন, যে যারা দেখছেন যে গোটা দেশে আমি কোথাও বিশেষ মেহমানের প্রোগ্রাম আমার নাই। আমরা 10টা 9:30টায় উঠে যাই, 2 থেকে 2.25 ঘন্টা কথা বলে মোনাজাত। কিন্তু আমার এমন একটা প্রোগ্রাম আজকে যে সময় শ্রোতা থাকে না,
যখন আলোচনার মূল পয়েন্ট চলে আসবে তখন আরেকজন মেহমান মঞ্চে এসে হাজির হয়ে যাবে। যে কারণে আমি খুব তাড়াহুড়া করে আমাকে কিছু কথা 600-650 কিলোমিটার পথ সফর করে ময়দানে এসেছি। আমি যদি কিছু কথা বলতে না পারি তাহলে কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পাবো আমি। কি বলো ভাই, ঠিক আছে কিনা? আমি বেশি কষ্ট পাবো, আমার আত্মা যদি শান্তি না পায়, আমার আত্মতৃপ্তি যদি ফিরে না আসে। কিন্তু আপনাদের যে স্পিড, আপনাদের যে স্পৃহা, এতে কিন্তু কোরআনের কথা বলে খুব একটা মজা পাওয়ার আমি আশা করছি না। এই জন্য আপনারা আমাকে একটু উৎসাহ দিবেন। আপনারা কি রাগ করতেছেন? আরো চিল্লায় বলেন, আপনারা কি রাগ করতেছেন? বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, জোরে স্লোগান দিবেন যাতে বাইরে যারা আছে ওরা যেন সিরে দৌড় যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। টল তাকবীর ধ্বনি ধরায়া রাখবার। লিল্লাহি তাকবীর। যে আওয়াজ শুনে হয় বলিয়া হয় কাফি তো কাফের বেঈমান। আস্তে কেন জোরে বলুন, ঠিক কিনা? মুসলমানদের ধারালো অস্ত্র নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি। আজ যদি মুসলমান সাহাবা সাইদ ওমরের মতো নারায়ে তাকবীরের ধ্বনি দিতে পারি, বাতিলেরা এরকম টাকলু মোরাদের মতো বাংলার জমিন ছাড়ছে, ইঁদুরের রাস্তাও খুঁজে পাবে না। আওয়াজ তুলে কথা বলে, ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমানেরা আজকে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি মুসলমানরা দিতে পারি না। আর এই স্লোগান আমার দেশের কিছু মুসলমান তেনারা মনে করে এটা জঙ্গিবাদের স্লোগান, এটা মৌলবাদের স্লোগান। এই স্লোগান দিয়ে যদি আমাকে আপনি মৌলবাদ জঙ্গিবাদ বলেন, বিশ্বাস করুন আপনার জন্মের পরে আপনার কানে যে স্লোগান দেওয়া হয়েছে ওটা জয় বাংলা দেওয়া হয় নাই, ওটা খাজা বাবা দেওয়া হয় নাই, ওটা ন্যাংটা বাবা দেওয়া হয় নাই। আপনার জন্মের সাথে সাথে কেউ না কেউ আপনার কানে যে স্লোগান দিয়েছে তার নাম আল্লাহু আকবার। আজ থেকে না চলে বলুন, ঠিক কিনা? আপনার ইন্তেকালের পরে শেষ বিদায়ের সময় আমরা যে স্লোগান দিব তার নাম আল্লাহু আকবার। কথার জবাব দেন না কেন? সুতরাং এই স্লোগান শুনে যদি কারো শরীরের অ্যালার্জি বেড়ে যায় বুঝে নিবে আর নিচে নামলাম। আগে কথা শুরু করি, মাঝখানে যা আসবে যদি এটা হায়ার অ্যান্টিবায়োটিকও দেওয়া লাগে ইনশাআল্লাহ দিতে পারবো। কারণ আমরা দুনিয়ার কোন র্যাব, পুলিশ, আর্মি, দুনিয়ার র্যাবকে ভয় করি না। কারণ আমার যিনি রব ওই র্যাবেরও তিনি রব। আজ থেকে জোরে বলেন, আমরা র্যাব না, ওয়াত্তাকুল্লাহ, ভয় করি আমার রবকে। আওয়াজ তুলে কথা বলুন, ঠিক কিনা? এই টেন্ডেন্সি আপনাকে কাজ করতে হবে। আপনি যদি ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করতে পারেন, শয়তানের বাবার ক্ষমতা নাই আপনাকে যে একটা সিগারেট খাওয়ায়, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, চুরি, ডাকাতি, হাইব্রিড মোবাইলে মমতাজ আবার নাদুস নুদুস চেহারা, পরিমণির চেহারা, তারপরে মাহিয়া মাহির উলঙ্গ চেহারা, শয়তানের বাবার ক্ষমতা নাই আপনাকে দিয়ে দেখায়। আপনার কলিজায় একটা কাজ করা লাগবে, ওয়াত্তাকুল্লাহ, ভয় করা লাগবে কাকে? আরো জোরে বলুন, কাকে? সম্মানিত ভাইগণ, কষ্ট হচ্ছে আপনাদের? খুব বোধহয় মন খারাপ করতেছে। আমি কি আলোচনা শুরু করব? আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 8 নম্বর সূরা 9 নম্বর পারা। এই যুবক, হ্যালো, প্লিজ। এ ভাই, এক লাগছে নাকি 1 মিনিট? প্যাসেঞ্জারে কেউ নোট দিছে? শোনেন, কোন যুবক যদি উঠে যায় দুইটা কারণে যাবে। আমার আলোচনা শুনে অনেকের কলিজা টুকরা টুকরা হয়ে যেতে পারে, কথার জবাব দিতে হবে। তাহলে ধরে নিবেন ওটাই বুঝবা দিল। এই কথা বল না কেন? ওরে মেয়ে দিয়ে বিয়ে দেওয়া যাবে না। ভাতিজ দিয়ে, নাতনি দিয়া, ভাগ্নি দিয়া বিয়ে দিবেন, ওই মেয়েটার জীবনটাই নষ্ট করবে। আপনারা কথা বলে, এই যুবক মাস্ক করো। ওই করোনা তো অনেক আগেই শহীদ হয়ে গেছে। হ্যাঁ, আমার দেশে করোনার চেয়ে শক্তিশালী লোক আছে, করোনার বাবার ক্ষমতা নেই এই দেশের লোকে। আর কথা কয় না। কিসের মাস্ক? মাস্ক 5টা 10টা যারা পড়ছে, হাতে মোজা, পায়ে মোজা, পুরো শরীরটাকে মাথায় টুপি, করোনা
আল্লাহকে ভয় করে না, করোনার জন্য দুনিয়ার প্যাকেট করছে। আল্লাহ কয় দাঁড়া, তোরে আগে খতম করবো। তারা মরছে, ওই প্যাকেটে যারা ছিল তারা বেশি মরছে, আমি আজও বেঁচে আছি। আর কথা কয় না পাবলিক। আল্লাহকে ভয় করে না, আল্লাহকে। করোনার বাবারও ক্ষমতা নেই আপনাকে ধরবে, কারণ করোনাও ভয় করে করোনার স্রষ্টাকে। ঠিক কিনা? এই জন্য ভূমিকায় বেশি কথা বলে আপনাদেরকে আলোচনা বোঝাতে আমার খুব কষ্ট হবে। তিনি ভাই আমার সূরা আনফাল 8 নম্বর সূরা 9 নম্বর পারা 30 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। একটি অসাধারণ চমৎকার আলোচনা, যে আলোচনাটা শুনলে পরে আপনার কাছে মনে হবে যে হুজুর যা বলতেছে মনে হয় এটা বাংলাদেশে গোলাপ ফুল ফুটতেছে। আল্লাহু আকবার বলেন। আমি কি শুরু করব? শুনবেন তো? কারা কারা শুনবেন না একটু হাত তোলেন। সম্মানিত ভাইরা, যেহেতু আমার পরে মেহমান আছে, আমার সময় কম, এই জন্য লম্বা করার সুযোগ নাই। সরাসরি কথার দিকে কান দেন। যত আলেম ওলামা আছে আপনারা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এগুলো আমাদের বেশি জানা দরকার। আমাদেরকে এগুলো ব্যক্তি জীবনে আমলের নিয়তে জানা দরকার। কথা ঠিক কিনা? সবার দরকার, কিন্তু আলেম ওলামার বেশি দরকার। আজকে আমরা আলেমরা এক প্ল্যাটফর্মে আসতে পারি না। বিশ্বাস করুন, বাংলাদেশের যত আলেম ওলামা, বাংলাদেশের প্রত্যেকটি মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব আজ যদি এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের একটা স্লোগান দেওয়া যেত, বাতিলরা পালানোর বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে আত্মহত্যা করার রাস্তাও খুঁজে পেত না। কিন্তু আমরা আলেমরা, এক আলেম যদি বিপদে পড়ে আর এক আলেম কয় ভালো হয়েছে, এবার আমার খাওয়ার সুবিধা হলো, জন্মের গোশত খা খা, আল্লাহ জান্নাতে তোর কপালে জুটবে না। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইগণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে আলোচনা শুরু করলাম কান খাড়া করে। আল্লাহ পাক যখন নবুয়তের দায়িত্ব দিলেন, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলের এই দুনিয়ায় একটা কাজ ছিল। কি কাজ বলতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছি সব নবীরা আমার দুনিয়ায় এসে একটি স্লোগান দিয়েছে। প্রত্যেকটা নবীর একটাই স্লোগান ছিল, স্লোগানের নাম হলো আনে ইবুদুল্লাহ। এই দুনিয়ায় গোলামি আর দাসত্ব করা লাগবে কার? জোরে বলে, আঙ্গুল দিয়ে দেখাই দিতে হবে কার গোলামি দাসত্ব। আমার ভাইরা যারা নামাজ আদায় করেন, 5 ওয়াক্ত কিংবা জুমার নামাজ কিংবা 2 ঈদের নামাজ যারা আদায় করেন, দেখবেন নামাজের ভিতরে যে সূরা ছাড়া নামাজ হয় না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা সালাতা ইল্লা বিল ফাতিহাতুল কিতাব। আল্লাহ নবী বলেন, যেই নামাজের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করা হয় না ওটা কোনো নামাজই না। কথা বলতে হবে। আমরা কোরআন কারীম দিয়ে নামাজ আদায় করি, আল্লাহ পাক বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। এই যে নামাজ আদায় করি, নামাজের ভিতরে ইয়্যাকা না'বুদু মানে কি? যদি জিজ্ঞাসা করেন আপনি নামাজ পড়েন, পড়ি, তাহাজ্জুদ পড়ি, তাই নাকি? হুজুর টাইম পাইলেই নফল ইবাদত করি, আলহামদুলিল্লাহ, বেশি করে পড়েন। যদি জিজ্ঞাসা করেন নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়েন, এই সূরা ফাতিহার ছোট্ট একটা আয়াতে কারিমা 4 নম্বর আয়াতে কারিমা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আছে না নাই? যদি জিজ্ঞেস করেন আপনি কি পড়েন বলেন তো, বলবে কেন? এই যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আরে না, আপনি যে বললেন এই আয়াতটার অর্থ কি? তো এটা সহজ। কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটার মানে কি? এটা ইয়্যাকা না'বুদুর মানে কি? এটা কি মানে? এটার দুইটা কথা আছে। 1 নম্বর বাংলা সরল অনুবাদ,
আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীমের এই শব্দটার অনুবাদ হচ্ছে, আয় আল্লাহ আমরা কেবলমাত্র তোমার গোলামি করি, তোমারই দাসত্ব করি। কথা বলেন তো ঠিক কিনা? মুফাসসিরে কেরাম তাফসিরে ফাতুহুল মাজিদ এই কিতাবের ভিতরে ব্যাখ্যা লিখতে গিয়ে মুফাসসিরে কেরাম নোট করে যান, অসংখ্য তাফসীর আপনাদের মোবাইলের ভিতরে এখন ডাউনলোড দেওয়া যায়। আমার দেশের যুবক 40,000 টাকা দিয়ে 50,000 টাকা দিয়ে হাইব্রিড মোবাইল কিনে দেশি বিদেশি নায়ক নায়িকাদের গান অশ্লীল ভিডিও এখন 100% মোবাইলে, 99% মোবাইলে বাদামের গান আছে না? কি এক বাজে কথা, সারা বিশ্ব ভাইরাল হয়ে গেল। কি আছে আমি আজও পর্যন্ত খুঁজে পাই না। এই বাদাম কি আছে এর ভিতরে, কিন্তু এটা পুরো ভাইরাল। বুঝুন ঠিক না? পুরো ভাইরাল। আমরা মুসলমান, আমাদের কপালে কি এমনি আগুন লাগছে? আজকে ইহুদি খ্রিস্টানেরা, সারা দুনিয়ার অমুসলিমেরা, সারা পৃথিবীর বাতিলেরা আজকে আমাদের দিকে চোখ করান না, কথা বলার সাহস পেত না। যদি সত্যিকারের আজকে আমরা এই হাতিয়ারকে শক্ত করে ধরতে পারতাম। এটা তো পারি না। যখন যেটা ভাইরাল হয় আমরা এর পিছনেই ছুটি। মুসলমান বন্ধুগণ আমার, আমরা তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। নামাজের ভিতরে এই কথা শুধু বললাম না, আল্লাহর সাথে ওয়াদা করলাম। মুফাসসিরে কেরাম বলেন ইয়্যাকা না'বুদু, এই কথার আরেকটা অর্থ হলো আয় আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম, তোমাকে কথা দিলাম এই পৃথিবীতে যতদিন বাঁচবো আল্লাহ গোলামি আর দাসত্ব কেবল করব তোমার। আল্লাহু আকবার। চলমান অর্থাৎ প্রেজেন্ট বর্তমান করতেছি ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার গোলামি করি। আর এটার আরেকটা অর্থ ফিউচার, যতদিন বাঁচবো ওয়াদা করলাম গোলামি আর দাসত্ব হবে কার? কারা কারা করবেন একটু হাত তোলেন। এই যে হাত তুলে বললেন আল্লাহর গোলামি দাসত্ব করবেন, এই গোলামি আর দাসত্ব করা হাত তোলা সহজ, মুখ দিয়ে বলা সহজ, কিন্তু করা অত্যন্ত কঠিন। ঠিক কিনা? যেদিন থেকে আপনি গোলামি আর দাসত্ব কোরআন দিয়ে শুরু করবেন, আল্লাহর নবী বলেন 3 ধরনের নির্যাতন তোমার উপরে আসবে। তার ভিতরে 1 নাম্বার, কোরআন দিয়ে যেদিন থেকে জীবন পরিচালনা শুরু করবা, কোরআনের সাথে সম্পৃক্ত থাকলে তোমাকে হামলা মামলা জেল জরিমানার শিকার হতে হবে। কথা আমার বিশ্ব নবীর কথা, ঠিক কিনা? 1500 বছর আগে আমার নবী বলেছে। ভাই আপনারা কি স্টেজে সাউন্ড পাচ্ছেন? স্টেজে আরেকটু সাউন্ড দিলে মাইকলা ভাইকে অনুরোধ করবো আমার গলাটা বসা স্টেজে আমার কানে আরেকটু দিলে আমার কণ্ঠটা ভালো থাকবে। সম্মানিত ভাইরা, সূরা আনফাল 30 নম্বর আয়াত। আমি যে কথা বলছিলাম একটু আগে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন সব নবীরা আল্লাহর দুনিয়ায় একটি দাওয়াতি কাজ করেছেন, আনে ইবুদুল্লাহ, গোলামি আর দাসত্ব করা লাগবে। এবার আওয়াজ করে বলেন কার? আল্লাহর নবী এই দাওয়াত দিচ্ছিলেন, কালিমা প্রচার করতেছিলেন। ও মুসলমান ভাইরা আমার, একটু মনোযোগ দেন। আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, মানুষ যখন কোরআন শুনে শুনে আল্লাহর নবীর জান্নাতি চেহারা মোবারক দেখে দেখে মানুষগুলো যখন ইসলাম কবুল করে দলে দলে মুসলমান হওয়া শুরু হলো। আবু জেহেল বিশ্বনবী যখন কালিমার দাওয়াত দিচ্ছিলেন, সেই সময় রাষ্ট্রীয় ক্ষমতায় কে ছিল ভাই? সবাইকে বলা লাগবে। ওই সময় রাষ্ট্রীয় পাওয়ারে কে ছিল? বিশ্বনবীর আপন চাচা মিস্টার আবু জাহেল। ভালো করে শুনবেন, আল্লাহর নবী কালেমার দাওয়াত দিচ্ছিল, আর আবু জেহেলের গোয়েন্দা ডিপার্টমেন্টের লোকেরা আবু জেহেলের কাছে গিয়ে রিপোর্ট করলো, স্যার, ও স্যার, বলে জি স্যার, আপনি কি কিছু বুঝতে পারেন, কিছু টের পাচ্ছেন, কিছু আইডিয়া করতেছেন? আবু জেহেল বলছে না তো। আবু জেহেলের লোকজন ডাক দিয়ে বলছে, স্যার, আপনার এতিম ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তার চেহারা, নুরানি চেহারা, মায়াবী কণ্ঠ,
যেখানেই যাচ্ছে, যেদিকেই যাচ্ছে, তার কণ্ঠ শুনে, তার চেহারা দেখে মানুষেরা দিনে দিনে তার দিকে ধাবিত হচ্ছে, এক আল্লাহর প্রতি ঈমান আনতেছে, মুসলমান হচ্ছে। আবু জেহেলকে পাম দিচ্ছে তার দলের চেলাচামচারা, বলতেছে স্যার আপনার ভাতিজার কণ্ঠ যদি বন্ধ করা না যায়, আওয়াজ যদি বন্ধ করা না যায়, আগামী দিনে আর গদিতে থাকাও লাগবে না, কলাও খাওয়া লাগবে না। এই চট্টগ্রামের ভাইরা কথা বলেন না কেন? ষড়যন্ত্র শুরু হয়ে গেল, এখন একটু মিলা পান দিচ্ছে। আজকেও দেখবেন আল্লাহর দুনিয়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার কোরআনের পাখিগুলোর বিরুদ্ধে সারা দুনিয়ার কিছু নাস্তিকের মুরতাদেরা দিয়া পান দেয়। যে সুন্দর কণ্ঠ, যে চেহারা, যদি ওয়াজ বন্ধ করা না যায়, তাহলে গদি থাকাও লাগবে না, কলাও খাওয়া লাগবে না। বুঝে থাকলে জবাব দিতে হবে, আরো জোরে কথা, ঠিক কিনা? মেলে মেলে এই ষড়যন্ত্র আজকের না, যতক্ষণ আলোচনা করব প্রত্যেকটি কথায় একদম 100% মিলে যাবে। আমার দিনী ভাইরা একটু মনোযোগ দিয়ে দেন, ভালো করে শুনেন। আল্লাহর নবীর বিরুদ্ধে গিয়ে আবু জেহেলের গোয়েন্দা ডিপার্টমেন্টের লোকেরা রিপোর্ট করলো, আপনার ভাতিজার কণ্ঠ যদি বন্ধ করা না যায়, তাকে যদি থামানো না যায়, আগামী দিনে কিন্তু আপনার পিছনে স্লোগান দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন কথা, ঠিক না? আজ পৃথিবীতে ওই ষড়যন্ত্র চালু আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই মানুষগুলোর চেহারা দেখবার জন্য হাজারো লক্ষ মানুষ পঙ্গপালের মতো ছুটে যায়, যাদের কণ্ঠে আল্লাহর কোরআন শুনে মানুষ দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে কালিমা পড়ে, ইসলাম কবুল করে, মুসলমান হয়ে কালিমার ছায়া তলে আশ্রয় গ্রহণ করে। আজকে তারা চার দেয়ালের ভিতরে বন্দী। এই ষড়যন্ত্র আজকের নয়, কোরআন বলছে 1500 বছর আগে। আপনি যদি মুসলমান হন, আপনার আওয়ামী লীগ করতে পারেন, এটি আপনার পার্সোনাল ম্যাটার। বিএনপি করতে পারেন, সে ইজ পার্সোনাল ম্যাটার। জামাতের লোক থাকতে পারেন, তবলিগের লোক থাকতে পারেন, পীর মুরিদি থাকতে পারেন, জাতীয় পার্টির লোক থাকতে পারেন, কোন পার্টি করেন না। যার কোনো পার্টি নেই তার পার্টি শয়তান। যার কোনো দল নাই, যার কোনো নেতা নাই, তার নেতা শয়তান। আমাদের নেতা আছে না নাই? কি নাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক ভাইরা বলে বাবা দেশের অবস্থা ভালো না, বৃষ্টি যেদিকে, ছাতা ধরো ওইদিকে, আমার কোনো জল নাই, আমার কোনো নেতা নাই, আমি একাই 100। আমি বলবো আপনার 1 নম্বর নেতা হলো শয়তান। দিদি ভাইরা আমার, সম্মানিত মা বোনেরা, যে যেখান থেকে আলোচনা শুনছেন একটু মনোযোগ দেন। মিস্টার আবু জেহেলকে গিয়া সবাই পান দিচ্ছে, স্যার ও স্যার আপনার ভাতিজারে থামান, তা না হলে আপনার বিপদ। আবু জেহেল বলল তাই নাকি? কেতাবের ভিতরে আসলো গভীর রাত, আবু জেহেল তার পার্লামেন্টের ভিতরে তার সমস্ত কিছু সংসদের লোকজনকে নিয়ে আবু জেহেল তার পার্লামেন্টে বসে গেল। আমার দিদি ভাইয়েরা, মিস্টার আবু জেহেল পার্লামেন্টের ভিতরে তার লোকজনকে নিয়ে যখন বসে গেল, কার বিরুদ্ধে লাগলো ষড়যন্ত্র? কার বিরুদ্ধে? বিশ্বনবীর বিরুদ্ধে। গভীর রাত আবু জেহেল তার লোকজনকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, চিন্তা করতেছে মুহাম্মদকে কি করা যায়। ও মুসলমান ভাইয়েরা একটু মিলান। একজন টাকলু পিছন থেকে হাত তুলছে, ও স্যার আবু জেহেল আপনি যদি একটু অনুমতি দেন, তাহলে আমি মুহাম্মাদের বিরুদ্ধে একটু কথা বলি, আমি একটা বুদ্ধি দেই, আমি একটা পরামর্শ দেই। দেখবেন আল্লাহর দুনিয়ায় এমন কিছু নাস্তিক মুরতাদ আছে, ইসলাম, কোরআন, আল্লাহর দ্বীন, আলেমান আমাদের বিরুদ্ধে গবেষণা করতে করতে মাথায় আর একটাও চুল নাই, পুরা মাথায় স্টেডিয়াম আছে না নাই? এই স্টেডিয়াম শুধু এখন না, তখনও ছিল। আবু জেহেল পার্লামেন্টে তার লোকজনকে নিয়ে আমার রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াত নাযিল করে নবীজিকে জানালেন, ওগো নবীজি আপনি তো কিছু জানতেন না, গভীর রাত আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি তো জানতেন না ওই কাফেরেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।
মনোযোগ দেন ভাই, আপনারা এইদিকে একটু করে পরিবেশ দেবেন, এখানে আপনারা বেশি কথাবার্তা বলবেন না, সাইড দুইটা আমাকে একটু পরিবেশ দেন। এমনি যে আলোচনা, এই আলোচনার লোড নেওয়ার মতো তো লোক থাকা লাগবে, একবার হার্ড একটি আলোচনা, কথা বলতে দেন। দিদি ভাই আমার, আবু জেহেলকে একজন চামচা দাঁড়িয়ে গেল, তার এক মন্ত্রী দাঁড়িয়ে বলছে, এক টাকলু দাঁড়িয়ে বলছে, স্যার আপনি যদি আমার একটু অনুমতি দেন তো আমি আপনার ভাতিজা মুহাম্মাদের বিরুদ্ধে আপনাকে একটা বুদ্ধি দিতে পারি। মিস্টার আবু জেহেল প্রধানমন্ত্রী বলল, দাঁড়াও, কি বুদ্ধি দিবা বলো। এবার একজন মন্ত্রী দাঁড়িয়ে বলছে, স্যার আপনি ক্ষমতায় আছেন, গদিতে আছেন, পাওয়ারফুল একজন লিডার আপনি, অথচ আপনার ভাতিজা, আপনার একজন এতিম ভাতিজা, একটা এতিম ছেলের জন্য আপনার এত টেনশন করা লাগবে কেন, গদি হারানোর চিন্তা করা লাগবে কেন? আমার একটা বুদ্ধি নেন। কি বুদ্ধি? বুদ্ধি হলো এত দুশ্চিন্তার কোনো কারণ নাই। ও স্যার আপনি পরামর্শ করেন আব্দুল্লাহর এতিমটাকে মানুষকে জেনা করার মামলা দিয়া মানুষ হত্যা করার, ওই যে 40 বছর আগে হত্যা করার মামলা আছে না, ভালো করে বুঝবেন। দিদি ভাইয়ের আমার, কোরআনের গোলাপ ফুল একটু পরে ফুটবে। আমি কোরআন থেকে কথা বলবো, কেউ যদি রাগ করেন বলবো নতুন করে আপনার কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে, জোরে বলা লাগবে। চট্টগ্রামের মানুষের শক্তি নাই, যদি কেউ রাগ করে আমি বলে যাব তওবা করে নতুন করে মুসলমান হবেন, না হলে আপনার খবর আছে। কারণ কোরআনে আল্লাহ বলছে, আমি বললে আপনি রাগ করেন কেন? মুসলমান ভাইয়ের আমার, এক টাকলু দাঁড়িয়ে বলছে, আবু জেহেল, ও আবু জেহেল, মুহাম্মাদের বিরুদ্ধে আমার এক নম্বর বুদ্ধি হলো, এত দুশ্চিন্তার কারণ নাই, আপনি মানুষ জেনা করার মামলা, মানুষ হত্যা করার মামলা দিয়া আমরা যদি মুহাম্মাদকে জেলের ভিতরে বন্দি করে রেখে দেই, আজীবন কারাদণ্ড দিয়া দেই, আমাদের রাস্তা পরিষ্কার, আমরা গদিতে থাকবো আর কলা খাবো। মুসলমান আওয়াজ দিতে হবে, কথা ঠিক কিনা? মিলান এখন বাস্তব দুনিয়ার সমাজটা চিত্র, সারা দুনিয়ার মুসলিম মিল্লাত কোরআনের পাখিগুলোর বিরুদ্ধে একই অপবাদ। অনেকেই ভয় পায়, না জানি কি থেকে কি হয়, জেনা করার মামলা, মানুষ খুন করার মামলা। আজকে আল্লাহর দুনিয়ায় কোরআনের পাখিগুলোর আছে না না? একজন দাঁড়িয়ে বলছে, স্যার এত চিন্তা করেন কেন আপনি? মানুষ হত্যা করা আর জেনা করার মামলা দিয়া মুহাম্মাদকে আজীবন জেলে রেখে দেই, বাস আমাদের পথ পরিষ্কার, কলা খাবো, কে আমাদের বিরুদ্ধে ময়দানে নামবে? মিস্টার আবু জেহেল তোর চালাক নেতা মানুষ, একটু বুদ্ধি বেশি। আবু জেহেল বলছে, এই টাকলু বস, এই বেটা বস। তাই নাকি? তোর বুদ্ধি, তোমার কথা যদি আমি শুনি, আমি যদি মুহাম্মাদকে জেনা করার মামলা দিয়া, মানুষ হত্যা করার মামলা দিয়ে জেলে ভরাই, তাহলে মুহাম্মাদকে যারা ভালোবাসে, মুহাম্মাদের যারা উত্তরসূরি, মুহাম্মাদের যত উম্মত আছে, তাদের কানে যদি এই সংবাদ যায় আল্লাহর নবী ছিলেন কাফনের কাফন পরবে, বাড়ি করার স্ত্রী সন্তান, ব্যবসা চাকরি রাজনীতি বাবুলিয়া মাঠে ময়দানে চাপিয়ে পড়বে, জেলে কারাদণ্ডে মুহাম্মাদকে উদ্ধার করে তোমাদেরকে পিতা আল্লাহর জমিনে মিশায় দিবে। আওয়াজ তুলে কথা বলে ঠিক না? এই কথা বলছে আবু জেহেল, বলছে, এ মিয়া বসো, তোমার পরামর্শ আমি নেব। মুহাম্মাদের যদি জেলে যায়, মুহাম্মাদের উত্তরসূরি যারা জীবনের মায়া করবে না, বুকের তাজা রক্ত ঢেলে দিবে, সে প্রমাণ এই ওলি আল্লাহ দেশের যুবকেরা দেখায় দিয়েছে। আওয়াজ তুলে কথা বলেন ঠিক কিনা? দিন ভাইয়ের আমার, এক নম্বর পরামর্শ শেষ হয়ে গেল। আর একজন টাকলু দাঁড়াইল, স্যার আমি একটা বুদ্ধি দেই। ও বেটা জানে কি? ও জানে কি? আমি আর একটা পরামর্শ দেই, আপনি আমারটা নেন, আপনি 100% সাকসেসফুল হবেন। তাই নাকি? বলছে, জি স্যার। আর একজন দাঁড়িয়ে বলছে, স্যার আমার 2 নম্বর পরামর্শ। দিদি ভাইয়ের আমার, আমি একটি কথা আর একটু আপনাদের বাড়ায় বলি। 1 নম্বর পরামর্শ যখন দিয়ে দিল, কাজ যখন হলো না, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে প্রথম টাকলুর পরামর্শটা আমার আল্লাহর কাছে বড্ড ভালো লেগেছে। বিশ্ব নবীকে মানুষ খুন করা, জেনা করার মামলা দিয়া আল্লাহর নবীকে জেলে বন্দী করার ষড়যন্ত্র করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে
কাছে এই কথাটা ভালো লেগেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এটাকে আয়াত বানায়া আল্লাহ তার নবীকে জানিয়ে দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর ষড়যন্ত্র কি ছিল? আলোচনা বুঝতেছেন না? কি ছিল? জিনা করার, মানুষ হত্যা করার মামলা দেব বিশ্ব নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি তো কিছুই জানতেন না। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতু, ওই কাফেরেরা আপনার বিরুদ্ধে এক নাম্বার ষড়যন্ত্র করেছে, তারা আপনাকে জেলে ভরাতে চায়। কথা বলেন না কেন? কোরআনে আছে না নাই? দিদি ভাইয়েরা আমার, এটি আমার লেখা হাতের কোন ডায়েরি না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম ভালো করে দেখেন, এই টেবিলে এটা ছিল সূরা আনফাল 30 নম্বর আয়াত, আপনি এখনই খুলে দেখতে পারেন। মুসলমান বন্ধুগণ আমার, আরেকজন 2 নম্বর দাঁড়িয়ে গেল, বলছে স্যার আমি একটা পরামর্শ দিব। আবু জাহেল বলল ঠিক আছে বলো দেখি। দ্বিতীয় আরেকজন পরামর্শ দেওয়ার জন্য দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলছে স্যার এত টেনশন করার দরকার কি, আপনার একমাত্র এতিম ভাতিজা। এ ভাই আপনারা যদি আমাকে সাপোর্ট না দেন, কে সাপোর্ট দেবে? আপনারা আমার কেরামান কাতিবিন দুই দিকে আছেন, আপনাদের উৎসাহ আমার আলোচনা। আমি তো বিদ্যা বুদ্ধি নেই, বয়সও কম, দেখতেও মাশাআল্লাহ দেখতেই তো পারতেছেন, সব দিক থেকে আমি মাইনাস পয়েন্ট। তারপরে আল্লাহ আজকে কবুল করেছে, এত বড় বৃহৎ আয়োজনে আল্লাহ তাআলা আমাকে কথা বলাচ্ছেন। এটা আমার কোনো ক্ষমতা না, আল্লাহ যা বলাচ্ছে আমি তা বলতেছি। কথা ঠিক কিনা বল? আমি মাত্র একটা ক্যাসেট, আল্লাহ চাবি ঘুরাই দিলে বাঁচবো, চাবি অফ করে দিলে বন্ধ। এই টেন্ডেন্সি আমার আছে, এই বিশ্বাস আমার 100 ভাগ আছে। সুতরাং আমার ভাইয়েরা, দ্বিতীয় আর একজন টাকলু দাঁড়িয়ে গেল, বলছে স্যার আপনার ভাতিজা মুহাম্মদকে নিয়ে আপনার এত দুশ্চিন্তা করা লাগবে না, আপনার গদি হারার ভয় করা লাগবে না। আমার বুদ্ধি নেন, আমার পরামর্শ নেন। বলছে কি পরামর্শ বলো দেখি। দ্বিতীয় আর একজন দাঁড়িয়ে বলতেছে আমার পরামর্শ হলো, এত টেনশন করার দরকার আছে আমাদের কি? নাই, আমাদের প্রশাসন আছে, লোকজন আছে, আমরা ইচ্ছা করলে পাখির মতো গুলি করে ঝাঁঝরা করে দিতে পারি, এত কেন টেনশন করবো? আপনি অনুমতি দেন, আমরা মুহাম্মদকে হত্যা করে মাটির সাথে মিশিয়ে দিই, আমাদের রাস্তা পরিষ্কার, সারা জীবন যদি থাকবো আর কলা খাবো। আরে মুসলমান কথা বলেন না কেন? দিন ভাইয়ের আমার, আমার মুসলমান বন্ধুগণ একটু মিলান। এই 2 নম্বর পরামর্শ দিল আল্লাহ রাব্বুল আলামিন, চমৎকার করে কোরআনে কারীমের ভিতরে রেকর্ড করে দিলেন। 2 নম্বর বুদ্ধি দিল, আপনি অনুমতি দিলে আমরা মুহাম্মদকে হত্যা করে মাটির সাথে মিশিয়ে দেই। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। এই মুসলমান নাউযুবিল্লাহ করবেন না? রাসূলকে হত্যা করে পৃথিবীর থেকে বিদায় করে আবু জেহেল রাজত্ব করতে চেয়েছিল, পেরেছে? জোরে বলেন না কেন? এই আপনারা কথা বলেন এখন, পেরেছে? রাসূলের 1টা না 2টা না 10টা না 50টা না 1-2000 উত্তর শুরুকে হত্যা করে কেউ যদি মনে করে আমরা আছি থাকবো, বিশ্বাস করুন রাসূলকে পারে নাই। কিয়ামত পর্যন্ত রাসূলের উত্তর শুরি আত্মীয় স্বজন আলেমদেরকে বিদায় করা যাবে না। 1টা 2টা বুড়া আলেম যাবে, আমার মতো লক্ষ লক্ষ যুবককে পাঠায়া আল্লাহ তার দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবেই করবে। আওয়াজ তুলে কথা বলেন ঠিক না? বলতে হচ্ছে না, বক্স দিছে, বক্সের সাউন্ড আমার কানে লাগছে। মুসলমান ভাইয়েরা আমার, স্বল্প সময় একটু কথা লম্বা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজিকে জানালেন, ওগো নবীজি আপনার বিরুদ্ধে 2 নম্বর কত বড় ষড়যন্ত্র আপনি টের পান নাই। মিস্টার আবু জেহেল বলছে, এই বেটা বস, এই টাকলু বস, তোমার পরামর্শ আমি শুনবো। আবু জেহেল ধমক দিয়ে বলছে, বসো, তোমার বুদ্ধি যদি আমি শুনি, পরামর্শ আমি নেই। তুমি বলছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে মাটির সাথে মিশায়া দেই, তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। মুহাম্মাদের উত্তর শরীরে যদি খালি শুনতে পারে আল্লাহ নবী আর দুনিয়ায় জীবিত নাই। ও মুসলমান, বিশ্ব নবীকে আমরা ভালোবাসি, আমাদের শক্তি, আমাদের জীবন, আমাদের সম্পদ, আমাদের চাকরি, আমাদের ব্যবসা, আমাদের বিবি বাচ্চা, এর থেকে হাজার লক্ষ কোটি গুণে মুসলমানেরা কলিজা দিয়ে নবীকে ভালোবাসে। আওয়াজ তুলে কথা বলে ঠিক কিনা?
দেশের মানুষ আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত জাসদ বাসদ আমরা কিচ্ছু বুঝি না। আমরা সবাই মুসলমান। আল্লাহর কোন বিশ্ব নবীর জন্য প্রয়োজনে রক্ত দিবে, জীবন দিবে। রাসূলের অপমান এদেশের মুসলমান মেনে নেয় নাই, ভবিষ্যতেও মেনে নেবে না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে আল্লাহকে দেখা। সম্মানিত ভাইরা আমার বন্ধুগণ, আবু জাহেল বলছে মিয়া বসো, আমি যদি তোমার পরামর্শ অনুযায়ী মুহাম্মদকে হত্যা করি তাহলে মুহাম্মাদের লোকেরা আমাকে জ্যান্ত পোতায় ফেলবে। না, কথা হচ্ছে না, আরো জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে রেকর্ড করে নবীজিকে জানালেন, ওগো নবীজি আপনি তো জানতেন না ওই কাফেররা কবিরা 2 নাম্বার আপনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে রেকর্ড করে জানিয়ে দিলেন, আও ইয়াকতুলু। আরো জোরে আল্লাহু আকবার। ষড়যন্ত্র 2 নাম্বার, মুহাম্মদকে হত্যা করা হোক। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, 3 নম্বর আরেকজন দাঁড়িয়ে গেল টাকলু। আর একটা টাকলু বলছে দাঁড়িয়ে, আবু জাহেল আপনি যদি অনুমতি দেন। প্রথম যে পরামর্শ দিছে ওর মাথায় কিছু নাই, ও কি জানে? আপনি তো আন্দাজে তারে মন্ত্রী বানাইছেন। দ্বিতীয় যে পরামর্শ দিছে, আমি এতদিন মনে করতাম ওর মাথায় কিছু আছে, কিন্তু আজকে বুঝলাম আসলে ওর মাথায়ও কিছু নাই। আপনি আমার পরামর্শ নেন, আপনি 100% সাকসেস হবেন। তাই নাকি? আবু জাহেল একটু খুশি। আবু জাহেল কি ভাই, আপনাদের মনোযোগ কোন দিকে? কোন দিকে মনোযোগ? না, আমি কবরস্থানে ওয়াজ করতে আসি। আমি জ্যান্ত মানুষের সামনে কথা বলছি, জ্যান্ত মানুষ আওয়াজ দেবে কথা বলবো, নাহলে আমি এখনই নেমে যাবো। আমার শরীরও পারমিট করতেছে না, গলাও পারমিট করতেছে না। আপনারা উৎসাহ দিতে হবে, কথা বলতে হবে। লিল্লাহি তাকবীর। 3 নম্বর আরেকজন দাঁড়িয়ে বলছে, স্যার আমি একটা পরামর্শ দিই। কি পরামর্শ? আমারটা সহজ। এই যে আপনি আপনার ভাতিজাকে এত ভয় করতেছেন যে আপনার ভাতিজার কথা শুনে চেহারা দেখে মানুষ ইসলাম কবুল করে মুসলমান হচ্ছে, আপনার ভাতিজার দল ভারী হচ্ছে, আপনি আপনার ক্ষমতা হারানোর ভয় পাচ্ছেন, দুশ্চিন্তার কোনো কারণ নাই। আপনি আমার বুদ্ধিটা নেন, আপনি আপনার ভাতিজার নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে আউট করে দেন, বাস আমরা থাকবো আর কলা খাবো। নাউজুবিল্লাহ করবেন না। আবু জাহেল চালাক। এই মিয়া, তুই এই দুইটা যা ছিল, একটা ছাগল একটা পাগল, আর তুমি 3 নম্বরে তুমি তো রাম ছাগল। সুবহানাল্লাহ কয়। আবু জাহেল বলছে তুমি রাম ছাগল কেন? বলবেন হুজুর রাম ছাগল কি কোরআনে আছে? মানে ধমকটা ছিল এরকম। এই ওঠো, কি জানো তুমি মিয়া? তুমি বলো মুহাম্মাদের নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে আউট করে দিব। মুহাম্মদ তো সেই জিনিস, পৃথিবীর যে কোনো রাষ্ট্রেই যাবে সেখানে তার লোকজন বাড়বে, যখনই তার জনসমর্থন বাড়বে সেখান থেকে চুক্তিবুদ্ধি করে আল্লাহর দুনিয়ায় এই এলাকায় ঢুকে তোমাদেরকে ইঁদুরের মতো সুবায়া মারবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে 3 নম্বর পরামর্শটাকে আল্লাহ কোরআনে রেকর্ড করলেন। আল্লাহর বড় ভালো লাগলো। আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে নবীজির কানে কানে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানতেন না তারা 3 নম্বর আপনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করতে চেয়েছিল, প্ল্যান করেছিল। 3 নম্বর ষড়যন্ত্র হলো আও ইউখরিজু। আরো জোরে বলুন আল্লাহু আকবার। সিল্লায় বলুন আল্লাহু আকবার। রাসূলকে নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে আউট করে দাও। আজও দেখবেন সারা দুনিয়া যাদের চিন্তা চেতনা কোরআন সুন্নাহর বাইরে, যারা মনে করে এই লোকগুলো থাকলে পরে আমাদের বাধার সৃষ্টি হতে পারে, একই কায়দায় অনেক কিছু বাতিল করে দিয়া তারা নিজেরাই নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়। আল্লাহ কয় সে সময়ও হয় নাই, এখনো হবে না, কিয়ামত পর্যন্ত কোনো বাপের বেটা বেটি এটা করতে পারবে না। আওয়াজ তুলে কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত হয়ে আমার 3টা পরামর্শ হয়ে গেল, একটাও কার্যকর হলো না। মিস্টার আবু জেহেল তার পার্লামেন্টের ভিতরে বলছে, আমার ভাইয়েরা তোমাদের বুদ্ধি নিয়ে আমার চলা যাবে না, আমি তো প্রধানমন্ত্রী, বুদ্ধি আমার কম না, আমি যে বুদ্ধি করব, আমি যে পরামর্শ দিব, এটা যদি কাজ হয়, এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে পরে আমরা সাকসেস হয়ে যাব। মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমরা আজীবন আমাদের মতো করে চলতে থাকবো। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। সেলা সামসারা বলতেছে, স্যার আপনি তো প্রধানমন্ত্রী, আপনার তো একটু বুদ্ধি বেশি, আচ্ছা বলুন আপনি কি করতে চান? মুসলমান ভাইয়ের আমার, মিস্টার আবু জেহেল এরকম করে একটা চিঠি লিখলো। আবু জেহেলের বুদ্ধি বা দেখে 3 জনের বুদ্ধি হলো না, আবু জেহেল পরামর্শ এবার নিজেই বুদ্ধি খাটাচ্ছে। একটা চিঠি লিখলো রাসূলুল্লাহকে কেন্দ্র করে, যে ইয়া মুহাম্মদ, হে নবী, ও আমার প্রিয় ভাতিজা, যদিও আমি তোমার প্রতি ঈমান আনি নাই, তোমার আল্লাহকে মানি নাই, কিন্তু তুমি আমার কলিজার টুকরা ভাতিজা। চিল্লায় কোন আল্লাহু আকবার। এ ভাই কানাকানি করবে, মনোযোগ দেন। আবু জেহেল এবার নিজে বুদ্ধি দিচ্ছে, 3 জন টাকলুর বুদ্ধি হয় নাই। কোরআনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সূরার নাম কি? সূরা আনফাল, আয়াত নাম্বার কত? আগামীকাল কেউ যদি এটা নিয়ে সমালোচনা পর্যালোচনা করে, বুঝবেন ওর রক্তে আবু জেহেলের রক্ত আছে, কারণ সে কোরআনের সূরা আনফালে 30 নম্বর আয়াতকে ডাইরেক্ট মানে নাই। কথা বলেন না কেন? আবু জেহেল এবার 4 নম্বর পরামর্শ আবু জেহেল নিজেই করতেছে। কি পরামর্শ? চিঠি লিখলেন, হে মুহাম্মদ, আমি তোমার চাচা আবু জেহেল, আমি মারা যাচ্ছি, শরীর খুব খারাপ, যদি আমাকে দেখতে চাও, আমার হাতের লেখা চিঠি পাওয়ার সাথে সাথে এই গভীর রাত তুমি আমার বাড়িতে চলে আসো। এই চিঠিটা লিখলে, নিচে লিখলে নীতি তোমার চাচা আবু জেহেল। এই চিঠি লিখে একজন পিয়নকে দিল। মুসলমান বন্ধুগণ আমার, সমস্ত লোকেরা বলছে, স্যার এই চিঠি দিয়ে কি হবে? আবু জেহেল বলল, এত সহজে তোমরা বুঝবা না। একজন পিয়ন চিঠি নিয়ে মুহাম্মাদের বাড়িতে চলে যাবে, আমার ভাতিজার বাড়িতে। আমার ভাতিজার কাছে চিঠিটা যখন দিবে, তোমরা আমার ভাতিজাকে চেনো না, যদিও আমরা তার পার্টি করি না, তার দল করি না, কিন্তু আমাদের মনের ভিতরে হিংসাত্মক মনোভাব আছে। মুহাম্মাদের কলিজার ভিতরে যারা পরিমাণ কোন হিংসাত্মক মনোভাব নাই। চিৎকার করে কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা সেই আদর্শের মানুষ, আমরা হিংসাত্মক মনোভাবকে কোরবানি দিয়েছি, কথা ঠিক কিনা? দিন ভাইয়ের আমার সম্মানিত মা বোনেরা, খুব ভালো করে বোঝেন। পিয়নকে বলা হলো চিঠি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গভীর রাত নিয়ে যাবা। আমার বিশ্বাস মুহাম্মদ এই চিঠি পাইতে দেরি হবে। আমার বাড়িতে, আমার পার্লামেন্টে আমাকে দেখার জন্য মুহাম্মাদের আসতে এতটুকু দেরি হবে না। চিঠি পাবে, সাথে সাথে দৌড়বে, আমাকে দেখতে আসবে। তাই দেখি আবু জেহেল বলল, শুধু তাই না, আবু জেহেলের বাড়ি, তার মানে পার্লামেন্ট, আর হলো রাসূলুল্লাহর বাড়ি, ধরুন একটা মাত্র রাস্তা। কয়টা? জোরে বলেন। একটা মাত্র রাস্তা। এই দিক দিয়ে পিয়ন চিঠি নিয়ে চলে গেছে মিস্টার আবু জেহেল তার লোকজনকে নিয়ে। একটা মাত্র রাস্তা, সমস্ত রাস্তা মিলে এরকম একটা গভীর গর্ত খনন করলেন। আবু জেহেলের পরামর্শ দেখেন কত সাংঘাতিক, কত সূক্ষ্ম ষড়যন্ত্র। ও মুসলমান, একটু কান খাড়া করে শোনেন। আল্লাহর নবীর বিরুদ্ধে আবু জেহেল কত সূক্ষ্ম ষড়যন্ত্র করেছে। পিয়ন চিঠি নিয়ে চলে গেছে। আবু জেহেল তার লোকজনকে বলল, তোমরা একটা মাত্র রাস্তা, সমস্ত রাস্তাটা মিলে একটা গর্ত খনন করবা। এই গর্তের মুখটার উপরে নরমাল হালকা কিছু খড়কুটে এরকম কিছু জিনিস দিয়া এই গর্তের মুখটা তোমরা ঢেকে দিবা। আমার চিঠি পাওয়ার পরে আমার ভাতিজা দৌড় দিয়ে আমাকে দেখার জন্য চলে আসবে। যেহেতু চিঠির ভিতরে লেখা আছে, ভাতিজা জীবনের শেষ দেখা যদি আমাকে দেখতে চাও,
আমি তো দুনিয়ার থেকে হয়তো বিদায় নেব, আর বাঁচবো না। আমাকে শেষ দেখাটা যদি দেখতে চাও, আর আমিও তোমার চাচা, তোমাকে কলিজা দিয়ে মহাব্বত করি, আমার জীবনের শেষ দেখাটা একটা নজরে তোমারে দেখতে চাই। ও ভাতিজা, আমার চিঠি পাইতে দেরি হবে, কিন্তু তুমি যেন আমার বাড়িতে আসতে দেরি না করো। এরকম একটা চিঠি লিখলেন আবু জেহেল। পুরো রাস্তা মিলে গভীর রাত একটা গর্ত খনন করলে আবু জেহেলের ষড়যন্ত্র দেখেন কত মারাত্মক। এই গর্ত খনন করার পরে গর্তের নিচে, গর্তের একেবারে নিচে কিছু বাবলা কাটা, বুখারীর হাদিস শরীফের ভিতরে আছে, বাবলা কাটা এমন এক বিষাক্ত কাটা, ওই কাঁটা যদি কোনো মানুষের শরীরে একবার লাগতো, আল্লাহ নবী বলেন এই কাঁটার ব্যথার যন্ত্রণা কমপক্ষে 70 দিন পর্যন্ত আল্লাহর ওই বান্দা বান্দির কলিজায় লেগে থাকতো। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এই বাবলা কাঁটা গভীর গর্ত, এর ভিতরে বাবলা কাঁটা বিছায় দিয়া আবু জেহেলের বুদ্ধি যে তোমরা গর্তের মুখটা নরম কিছু দিয়া পোয়াল ছিলেন, পোয়াল কুটেছিলেন না, ছিলেন না? ধান আপনাদের এলাকায় ধানের আবাদ আছে তো, ধান মারার পরে যে জিনিসটা অবশিষ্ট থাকে এটারে কি বলে? আমাদের রংপুরের আঞ্চলিক ভাষা বলে পোয়াল, কারিয়া বলে, পোয়াল বলে। আচ্ছা যাই হোক, খেয়াল বলে একই সেম টু সেম। তিনি ভাইয়ের আমার মিস্টার আবু জেহেল বলল সহজ হিসাব, বাবলা কাটা পিছনে বিছায় দাও, পুরা গর্তের মুখটা এরকম খড়কুটা দিয়ে আস্তে করে আটকায় দিবা। এই দেখেন হুজুর, বড় ভাই, এই যে আপনারা দেখেন, এই দেখেন এই সাইজ দেখেন, ছেলেরা তো যুবক কিন্তু মোবাইলের সাইজ ওর থেকেও বড়। কোরআনের মাহফিলে বসে বসে দুই হাতে টিপতেছে, এই দেখেন দলিল সহ কথা বলে, কথার জবাব দেন, কথা ঠিক কিনা? এই যে একটু ছেলে, এই যে দুই হাতে টিপতেছে, ও বড় হলে আর কিছু কম। আল্লাহ হেদায়েত নসিব করুন। আর এই দোষ তো বাপ মা পিতা মাতা গর্ব করে, চেয়ারম্যান সাহেব দোয়া করে আল্লাহ দুইটা ছেলে দিছে, এগুলো মোবাইলের আমি কিচ্ছু বুঝি না, কিন্তু আমার একটা সোহেল মাত্র 3.5 বছর বয়স, ও আবার ফেসবুক ইউটিউব করে আল্লাহ বাদামের গানও বের করতে পারে। আরে কথা কয় না, কথা বলে না ভাই, বলে না। আপনি কি জানেন আপনার এই পোলা পাইন দুদিন পরে কি হবে? তার দলিল এই যে এখানে বসে একটু করে ছেলে কোন রকম প্রাইমারিতে সম্ভবত করে, অথবা প্রাইমারি একদম পেরিয়ে হাই স্কুলে ভর্তি হয়েছে, তার হাতে তুলে দিয়েছে হাইব্রিড মোবাইল। ওয়াল্লাহি হাজারে একটাও টেন্ডারবাজ, সাদাবাজ, সন্ত্রাস, হাইজাখোর, ইয়াবাখোর, গাঁজাখোর, সারা আলফা মানুষ ভার্সিটিতে পড়ার মেধা অর্জন করতে পারবে না। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, কথা বলেন, কথা ঠিক কিনা? পারবে না, পারবে না। আমরা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি, তবুও একটা বাটন ফোন আমাদের কিনে দেয় নাই। আর আপনি গর্ব করেন আমার 3 বছরের সোহেল ইউটিউবে গিয়ে বাদামের গান বের করতে পারে, দুদিন পরে ওই সোহেল আপনার কি কঠিন হয়ে দাঁড়াবে আপনি টের পান নাই। আপনি আমার মোবাইল নম্বর রাখবেন, একদিন আমার কথা মনে পড়বে। কথা ঠিক কিনা কর আমার বন্ধুগণ? যেহেতু আলোচনা লম্বা করতে পারছি না, ভালো করে শোনেন। আবু জেহেল পিয়নকে পাঠায় দিল, চিঠি পাওয়ার পরে আমার মুহাম্মদ বিশ্বাস করি আর দেরি করবে না, পাগলের মতো ছুটে আসবে। তোমরা গর্তের ভিতরে কাঁথা বিছায়া দাও, মুখটা ঢেকে রাখো, নরম কিছু দিয়া খড়কুটা দিয়া মুখটা ঢেকে রাখবা। আল্লাহর নবী আমাকে দেখার জন্য চিঠি পাওয়ার পরে পাগলের মতো ছুটে আসবেন। এই গর্তের ভিতরে এই জায়গায় গর্ত আছে, আল্লাহর নবী তো এটা জানে না। গর্তের ভিতরে পড়ে যাবে বাবলা কাটা, আল্লাহর নবীর জান্নাতি শরীরটা ফরফর হয়ে যাবে। বিশ্বনবী গর্তের ভিতরে কাটা কবুতরের মতো লাফাতে থাকবে। আর আমরা লোকেরা, আবু জেহেল বলতেছে আমি তোমাদের সাথে নিয়ে বড় বড় পাথর মেরে মুহাম্মদকে গর্তের ভিতরে হত্যা করে মাটি চাপা দিয়ে রাস্তা কমপ্লিট করে দিব। কিয়ামত পর্যন্ত মুহাম্মাদের হত্যাকারীকে কেউ জানবে না, আমরা খালি গদিতে থাকবো আর কলা খাবো। আওয়াজ দেন, আওয়াজ দেন। দেখুন ষড়যন্ত্র। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। আর
আমরা খেলি ফাইনাল। জোরে বলেন, কোন টেস্ট খেলে আমি ফাইনালে পেনাল্টিতে গোল দেই, এমন কিক দেই জাল ছিঁড়ে সার সার করে বাংলা ইসলাম সংবিধান থেকে তুলে দিতে চেয়েছিল। প্রধানমন্ত্রী আস্তে করে একটা কিক দিছে, বাকি খেলাটা আল্লাহ খেলছে। এমন কিক দিছে আল্লাহ, সার সার করে বাংলার জমিন থেকে জাল ছিঁড়ে গেছে। কোন দেশ? কানাডা। আল্লাহ কয় তোর মতো কানার জায়গা কানাডা হবে না। আর একটা কিক দিতে গেছে দুবাই, দুবাইতে কইছে জায়গা হবে না, আবার বাংলাদেশে ফিরে যাও। আমার আয়েদেশের কোরআনের পাখির একটা তাফসীরের কথা মনে পড়ে, তেনার একটি আলোচনার ভিডিওতে শুনে দেখবেন। তিনি বলেছেন আবহাওয়ার কাল থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে যারা ইসলাম কোরআন আরবদের বিরুদ্ধে রাখবে তাদের এমন কি রাখবে, বাংলার জমিন থেকে পালানোর জন্য ইঁদুরের রাস্তা তারা খুঁজে পাবে না। এরকম ভিডিও শুনছেন? কথা বল না কেন, শুনছেন? আমার মনে হয় যে এই ওয়াজ তিনি টাকলুকে আঙ্গুল দেখা দেখা করে গেছেন। কথা বল না কেন, টাকলুর যে দুরবস্থা, ওর আত্মহত্যা করা ছাড়া আমি তো কোনো পথেই দেখি না। মুসলমান কথা বলেন না কেন? আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় তিনি মুসলমান, আমার দেশের পার্লামেন্টের অধিকাংশ সদস্য কিন্তু মুসলমান। সেই মুসলমান ৯৬% মুসলমানের দেশে তোর মতো টাকলু ইসলাম তুলে দিবি, দিতে পারিস, ভালো কথা দে, মাথার একটা চুল উঠায় দেখা। কথা কয় না, নিজের মাথার একটা চুল নাই, একটা উঠাও, তা পারে না, ইসলাম তুলে দিবা। ২ দিন আগে কোরআনের পাখিকে, কয়েকদিন আগে কোরআনের পাখিকে সারা দুনিয়ার মানুষের কাছে লাঞ্ছিত করবার জন্য, কেলেঙ্কারি করবার জন্য বলেছিল লোকটি জেনাখোর। আল্লাহ কয় তাই নাকি? ওয়ায়াম করুনা ওয়ায়াম করুল্লাহ, তুমি আমার সাথে খেলতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা বাকারার একেবারে প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন ৯ নম্বর আয়াতে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আর আমার ইমানদারদের সাথে যারাই খেলতে যাবে, যে জাল তৈরি করবে, ওই জালের ভিতরে আটকায়া আমি তাদেরকে নাস্তানাবুদ করে দিব। আওয়াজ তুলে কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইমানদারের বিরুদ্ধে জেনার অপবাদ দিয়েছে, আল্লাহ তো ওই জালে তোরে আটকাবো। বাস মাহিয়া মাহিয়া কি সুন্দর একটা কল রেকর্ড পাস করে জীবন শেষ। কথা বলেন কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই টাকলু থেকে আমার দেশের প্রত্যেকটি মানুষ, আমি সহ সবার হুঁশিয়ার হওয়া দরকার। ইসলাম নিয়ে বাড়াবাড়ি করলে কেউ টিকতে পারে নাই, আর পারবেও না। আওয়াজ তুলে কথা বলেন ঠিক কিনা? এই হাফেজ সাহেব যাবেন নাকি? বসে। খুব গভীর মনোযোগ। মিস্টার আবু জাহেল বলছেন গর্তের ভিতরে পাতলা কাটা বিছায়া দাও, গর্তের মুখটা ঢেকে দাও। মুহাম্মদ চিঠি পাওয়ার পরে আমার বাড়ির থেকে তোর দিয়ে আসবে, গর্তে পড়ে যাবে, পাতলা কাটা শরীরে ঢুকে যাবে, ব্যথার যন্ত্রণায় ছটফট করতে থাকবে। আমরা পাথর মেরে হত্যা করে মাটি চাপা দিয়ে দেব। আওয়াজ করে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, মুসলমান বন্ধুগণ আমার, বাস সবাই আবু জাহেলের বুদ্ধি শুনে কয় স্যার আসলে আপনি তো একটা মাল। আর কথা বলেন, আসলে আপনি একটা জিনিস স্যার, আপনি একটা খাঁটি মাল, তা না হলে আপনি প্রধানমন্ত্রী হইতে পারেন, বুদ্ধিটা ঠিক আছে স্যার। বাস পিয়ন চিঠি নিয়ে গেছে আমার দিকে। দেখে আমি গান গল্প শোনাচ্ছি না, কোরআনে কারীমের সূরা আনফাল 9 নম্বর সূরা 9 পারার 8 নম্বর সূরা আনফালের 30 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের তাফসীর থেকে আলোচনা শোনাচ্ছি। আমার ভাইরা, আল্লাহর নবীকে পিয়ন গিয়ে চিঠি দিল, গোবিন্দা এরা গর্ত খনন করে কাঁচা বিছাই দিয়া গর্তের মুখটা ফারকুটা দিয়ে ঢেকে দিছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানবে না এখানে গর্ত আছে। তিনি তাড়াতাড়ি করে গভীর অন্ধকার রাত আবু জাহেলের বাড়ির দিকে দৌড়াবে, গর্তে পড়বে, পাঁচকে হত্যা করে আমরা লাফালাফি করব। যুবক যুবতীরা মঞ্চ সাজাবে, সেখানে নাচবে, গাইবে, আনন্দ ফুর্তি করবে আর মিষ্টি খাইবে। কথা কন না কেন? এগুলো ভুলে গেছেন সব? কোন দেশে ওয়াজ করতে আসলাম? এটা কি বাংলাদেশ? নাকি বাংলাদেশ না চট্টগ্রাম? ও চট্টগ্রাম আলাদা, বাংলাদেশ আলাদা। আমার কাছে তো তাই মনে হচ্ছে, বাংলাদেশের শ্রোতা একরকম, চট্টগ্রামের শ্রোতা আর এক রকম। ডায়াবেটিস বার্গার সংখ্যাই বেশি। এবার
বিশ্বনবীর কাছে চিঠি দেওয়া হলো পিয়ন চিঠি দিয়ে লক্ষ্য করে দেখলেন আবু জেহেল তার লোকজনকে নিয়ে গল্প করতেছে, কিরে আজকে আমাদের আনন্দের দিন, মুহাম্মদ চলে যাবে, আর তো কেউ কোরআনের দাওয়াত দিবে না, কালেমা প্রচার করবে না, আমরা আজীবন থাকবো আর কলা খাবো। আল্লাহর দুনিয়ায় মিলায়া দেখেন অনেক মানুষের ধান্দা ছিল কোরআনের পাখির কণ্ঠটারে বন্ধ করব, সব বন্ধ হবে, আমরা কলা খাবো। আল্লাহ কয় একটা পাখি কুকির কণ্ঠ দিয়ে কণ্ঠ আওয়াজ করবে না, গান গাবে না, লক্ষ কণ্ঠ দিয়ে কোরআনের প্রচার আমি চালিয়ে যাবো, ঠেকাতে পারবে না। ষড়যন্ত্র সেম টু সেম। দিন ভাইয়ের আমার মুসলমান মুসলমান, এবার আবু জেহেল তার লোকজনকে নিয়ে পিয়নের অপেক্ষায় আছে, পিয়ন কখন আসবে। পিয়ন এবার চিঠি দিয়া তাড়াতাড়ি আবু জেহেলের বাড়িতে আসছে। আবু জেহেল কয়, কিরে খবর কি? কয় স্যার খবর খুশি। কেন? কয় চিঠি খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছি আর চিঠিটা পড়ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তাড়াহুড়া দেখছি, তাড়াতাড়ি জামা গায়ে দাও, টুপি মাথায় দাও, তাড়াতাড়ি রেডি হও। আমার মনে হয় এতক্ষণে গর্তে পড়ছে, তাড়াতাড়ি চলেন আমরা আমাদের কাজটা আগে শেষ করে তারপরে মিষ্টি দেখাই। আমার আওয়াজ তো এখানে নাই, মঞ্চে তো কোনো আওয়াজই নেই। বক্স দিবেন না ভাই, বক্স দিলে আমার বক্তাদের গলা সবাই করা হয়। আপনি যদি হরেন আবার কানে দিতেন ডাইরেক্ট, দেখতেন কত চমৎকার। আপনার সাউন্ড ভালো, বাট বক্সে আমার গলাটা 12টা বাজায় দিল। ডাইরেক্ট দুই সাইড থেকে দুটো হরেন দিবেন। আজকের পর থেকে যে কোনো মাহফিলে কোরআনের দাওয়াত পাইলে বক্সকে 3 তালাক দিবেন। কয় তালাক? 9 তালাক দিবেন বক্স। বক্স হচ্ছে বক্তার গলা খাওয়ার উস্তাদ। তার হাঁটি দলিল এই যে আমার গলা দেখুন, শুরুতে কি আর এখন কি। 5 ঘন্টা কথা বলি, 3 ঘন্টা কথা বলবো, গলা বসার কথা সরাসরি হরেন বডিতে মারবেন। গার শরীর এই যে শীতের দিন আপনারা কত জামা কাপড় গায়ে দিয়েছেন আর দেখছেন আমার পুরো শরীর ঘামে শেষ। হোয়াট ইজ দ্য কস্ট? এই মাই বাইরে অসাধারণ আলোচনা, এটা আমিও জানি। এতে কিন্তু আমার উপকার কি? আমাকে আগে বাঁচান, আমি আগে বাঁচবো। বক্তা বাঁচলে আগামীকালকের মাহফিল হবে, বক্তার কণ্ঠ শেষ, পুরা জানুয়ারি ফেব্রুয়ারি কোরবানি হয়ে যাবে আমার। মাইকলা ভাই আবার কোন খারাপ করবেন, আমি আপনাকে বলছি যে আপনার সাউন্ড খারাপ তা কিন্তু না। সম্মানিত ভাই আমার, মুসলমান বন্ধুগণ আমার, একটু বিরাট পিয়ন এসে বলছে, স্যার ও স্যার, যে তাড়াহুড়া মুহাম্মাদের ভিতরে দেখছি এতক্ষণে করতে পড়ছে, চলেন আগে যাই। বন্ধু আমার দিকে দেখেন, ভালো করে শোনেন। আবু জেহেল আনন্দ চিত্তে তার লোকজনকে নিয়ে মিস্টার আবু জেহেল এবার মুহাম্মদকে পাথর মেরে হত্যা করে দিবে। এবার বাড়ির থেকে সবাই পার্লামেন্ট থেকে বের হলো, মুহাম্মদকে তারা হত্যা করবে। মুসলমান ভাইয়েরা আমার, সবাই মিলে এই গর্তের দিকে যাচ্ছে, পিয়নও আসতেছে। পিয়নের সামনাসামনি আবু জেহেল, ওই দিকে আল্লাহর নবী তাড়াহুড়া করে আসতেছে। আমার ভাইয়েরা, বিশ্ব নবী গোলামি করে কার? কথা বলে না, আর চিল্লাই কর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা এই কথা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে রব আমার আল্লাহ, বলেন তো আপনার রব কে? আল্লাহ। অনেকেই তো বলে ভাই আপনার কি ঈশ্বর, পরমেশ্বর, গড না ভগবান? একসাথে আওয়াজ করে বলেন, আমাদের রব কে? আল্লাহ বলছে যারা আমার রব, এ কথা যারা বলে রব আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটি কথা বলার পরে রব আমার আল্লাহ, এর উপরে যারা ইস্তেকামাত করবে, অবিচল থাকবে, স্ট্রেট থাকবে, নড়াচড়া করবে না, যত প্রকার টর্নেডো, সাইক্লোন, নার্গিস, হারিকেন, হামলা মামলা, যত প্রকার গজব আযাব আসুক, আল্লাহর গোলামেরা রক্ত দিবে, জীবন দিবে, পরিবার নষ্ট করবে, সংসার ছেড়ে দেবে, স্ত্রীকে বিধবা বানাবে, সন্তান এতিম বানাবে, তারপরেও আল্লাহ রব এটা ছেড়ে দিতে পারে না। আল্লাহ বলছে তোমরা যারা বলো আমি তোমাদের রব, শুধু একটা কাজ করবা, এই কথাটার উপরে অবিচল থাকবা। আমাদের রব আল্লাহ, এটা আপনি মানবেন, নামাজও পড়বেন। যে হাত দিয়ে নামাজের নিয়ত করলেন, নিয়ত বাঁধলেন,
ওই হাত দিয়ে আপনি কেমনে সুদ খান, ওই হাত দিয়ে কেমনে ঘুষ লেনদেন করেন, ওই হাত দিয়ে কেমনে কলমের একটা সই করে এটিম বেদবার কম্বল রড সিমেন্ট গম সবগুলো নিজের গোডাউনে ভরায় দেয়। কথা বলে না মুসলমান ভাইয়ের সময় একেবারে শেষ। ও আমার ভাইয়েরা, মিস্টার আবু জাহেল তার লোকজনকে নিয়ে এবার নবীজিকে পাথর মেরে গর্তের ভিতরে হত্যা করবে। ওদের টার্গেট, ওদের ধারণা আল্লাহর নবী এতক্ষণ গর্তে পড়ে গেছে। কিন্তু লক্ষ্য করুন, রব্বুল আলামিন বলেন, যারা আমাকে রব মেনে নেয়, আমার প্রতি যারা অবিচল থাকে, আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আরেকটু জোরে করে আল্লাহু আকবার। আমি তাদের বিপদ মুসিবতে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা দিয়ে সাহায্যকারী। কথা কি আমার বাবার? আপনারা কথা বলেন না কেন? কথা কার? তাতানাজ্জালু, আমি অবতীর্ণ করব আলাইহিমুল মালাইকা, তাদের জন্য আমার পক্ষ থেকে ফেরেশতা পাঠাবো। ফেরেশতা দিয়ে হলো যারা আমাকে রব মেনে নেয়, জীবনের প্রত্যেকটি অঙ্গনে তাদেরকে বিপদ মুসিবতে ফেরেশতা দিয়া সাহায্য করবে। কে? এ কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অন্য জায়গায় বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলছে যারা মুমিন মুমিনাত হয়, এরা যখন বিপদ মুসিবতে পড়ে, তাদেরকে ওই মুসিবতের সময় আমি আল্লাহ ফেরেশতা দিয়া সাহায্য করা আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দিন ভাইয়েরা আমার, গর্তের ভিতরে পাথর কেটে আবু জাহেল তার লোকজনকে নিয়ে পাথর নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী চিঠি পাওয়ার পরে আসতেছে। রাস্তার মাঝখানে একটা মাত্র রাস্তা, পুরো রাস্তা জুড়ে গর্ত। জিজ্ঞেস করতে যাই, এই গর্তটা আমার নবীর জন্য বিপদ কিনা? কথা বলেন। বড় বিপদ। কি বিপদ? অনেক বড় বিপদ। কারণ এটা গর্ত না, এটা রাসূলকে হত্যা করবার এক নিদারুণ ষড়যন্ত্র। আওয়াজ করে কথা বলেন, কথা বলেন। আল্লাহর নবী চিঠি পাওয়ার পরে আবু জাহেলকে দেখার জন্য দৌড় মারলেন। তাড়াহুড়া করে চাচার বাড়ি থেকে রওনা করলেন। রব্বুল আলামিন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল এক মুহূর্ত দেরি করবি না, দৌড়াও দৌড়াও দৌড়াও। এই জিবরাইল দৌড়াও। কেন? আমার রাসূলের বিপদ। মালাইকা ফেরেশতা তুমি, আমি আমার রাসূলকে ফেরেশতা দিয়ে সাহায্য করব, তুমি দৌড়াও। আমার ভাইরা, আল্লাহর নবী গর্তের কাছাকাছি চলে আসছে। গর্তের মুখের কাছে এরকম ফেরেশতা দাঁড়িয়ে আছে। হযরতে জিবরাইল আমিন আমার দিকে লক্ষ্য করুন। হযরতে জিবরাইল আমিন গর্তের সামনের দিকে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী চাচাকে দেখার জন্য তাড়াহুড়া করে যাচ্ছে। মুসলমান ভাইরা আমার, গর্তের কাছেই জিবরাইল চলে আসছে। হযরতে জিবরাইল আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনি এই গভীর রাত এত তাড়াহুড়া করে কোথায় যান? এই কথা বললেন। আল্লাহর নবীকে আলিঙ্গন করলেন, গলায় জড়িয়ে ধরলেন। আল্লাহর নবীকে জড়িয়ে ধরে গল্প করতে করতে বিশ্ব নবীকে ফেরেশতা জিবরাইল গর্তটা পার করে দিয়েছেন। আল্লাহর নবী টের পায় নাই। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আর চলে আল্লাহু আকবার। রাসূল বুঝতে পারে না। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান মেহমানের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, হুজুরের আগমন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, প্রধান মুফাসসিরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, আহলান সাহলা, মারহাবা মারহাবা, নারে তাকবীর। বসেন, সামনে বাইরে বসেন। আমি আর একটি কথাও বাড়াবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
অবশ্যই যদি আমরা মুমিন মুমিনাত হতে পারি, আল্লাহ পাক আমাদের বিপদ মুসিবতে অবশ্যই আল্লাহ তার ফেরেশতা দিয়ে আমাদেরকে সাহায্য করবেন। এটি আল্লাহর পক্ষ থেকে ওয়াদা। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, জীবনে যদি আর কোনোদিন আমার সাথে আপনাদের দেখা হয়, আপনারা আমাকে স্মরণ করে দিবেন। আমি বাকি আলোচনাটি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব, আলোচনাটি আলোকপাত করবার চেষ্টা করব। আপনাদের সকলকে একটি অনুরোধ করছি, আমরা যেহেতু ইন্তেকাল করে কবরে যাব, আমার ভাইরা আমরা যতই মাহফিল শুনি আর যাই করি, আমাদের সালাত আদায় করার দরকার আছে না নাই? মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজি হতে চাই। আল্লাহকে একটু হাত দেখে বলি, আয় আল্লাহ, বলেন আয় আল্লাহ, তুমি আমাদের কবুল করো। যতদিন মালাকুল মাউত কাফের কাছে না আসবে, হাত উঁচা করে, অনেকে চালাক এরকম করে, ততদিন আর কোনদিন ফরজ নামাজ, ফরজ ইবাদত ছেড়ে দিব না। এরকম করেন, ছেড়ে দিব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।